ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব মিশন রস খাওয়া। অলরেডি দেখে হয়তো বুঝতে পারছেন কি উদ্দেশ্যে এখানে আসা এবং কি করতে আসছে। সিজন চলছে তালের রস, ভাবলাম যে একটু তালের রস খেতে হবে। অনেকদিন ধরে প্ল্যান করতেছি, সময় সুযোগের অভাবে আর কি হচ্ছে না। তো ঠিক আজকে আশাবুলকে নিয়ে বেরিয়ে পড়লাম। আশাবুল রেগুলারই বলে আজকেও আসতেছি, সে আমাকে বললো যে ভাই রস খেতে যাবেন না? বলছি ঠিক আছে যাবো, চলো যাই। তো দেখতেই পাচ্ছেন যে এখন মৌসুম চলছে, ধানের মৌসুম। একদম ধান তুলছে কৃষকেরা। রাস্তাতে কিছু গাড়িও আমরা দেখলাম, যে বাহনগুলোর সাথে আমাদের দেখা হয় না। আজকে সৌভাগ্যবশত দেখা হলো। গ্রামে বসবাস করছি এবং গ্রামের এই প্রকৃতি, আলো বাতাস আমাদের জন্য খুবই ভালো লাগে। আবদার ছিল, আশা বললো যে আমি বাইকটা চালাই। আমি বললাম যে না, আমি একটু ভিডিও নিব, তুমি বাইকটা চালাও। তা আমরা যাচ্ছি আর কি বাসুদেবপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ শহর থেকে 7-8 কিলোমিটার আর কি বাসুদেবপুর গ্রাম। সেই গ্রামের উদ্দেশ্যেই যে যাচ্ছি। আগেও শুনেছি যে এখানে খুব ভালো তালের রস পাওয়া যায়, সরাসরি গাছ থেকে পেড়ে আর কি খাইতে দিবে। তো দেখতে দেখতে সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছি আর কি। রাস্তার দুই ধারে যে প্রাকৃতিক দৃশ্য, তা অবলোকন করতে করতে যাওয়া। ধান কাটা শেষের দিকে তো এখানে মাঠ এখন ফাঁকা পড়ে আছে। গ্রামীণ জীবনের চর্চা, গ্রামীণ রাস্তা, পিসের হাওয়া লাগছে। যাক, ইতিমধ্যে বাসুদেবপুর গ্রামে প্রবেশ করেছি এবং আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় মনে হচ্ছে সেই জায়গায় চলে আসছি আমরা। এটা মেন রোড থেকে একটু ভিতরে, পরিবেশটা খুব সুন্দর। আর সামনে অনেকগুলো তাল গাছ দেখে মনে হলো যে সত্যি এখানে সেই তালের রস হয়তো পাওয়া যাবে। গাছগুলো দেখলাম, গাছগুলোর সাথে বাঁশ লাগানো আছে গাছে ওঠার জন্য। তো কিছু বাচ্চাদেরকে পাইলাম, তাদের সাথে কথা বললাম, জানতে চাইলাম যে আসলে এখানে রস বিক্রি করে কিনা। সবাই খুবই বিমোহিত, খুশি। তাদের সাথে কথা বললাম, নাম সম্পান। ও বললো আমি ডাকতে যাবো। ঠিক আছে যাও, তুমি যে আমাদেরকে কনফার্ম করো রস পাওয়া যাবে কিনা। আর বাকি যারা ছিল এদের সাথে আড্ডা দিচ্ছে, এরা ঘূর্ণি উড়াচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষায় ঘুড়ি আমরা যেটাকে বলি আর কি। আমাদের দেখানোর জন্য মাঠে নেমে চলে গেল, একটু ঘুড়ি উড়াই দেখবে। তাদের ইচ্ছা হচ্ছে আমি তাদেরকে একটু ভিডিও নিই, তারাও সাথে নেমে আসলো আর কি। দেখুন এখন গাছ দেখাচ্ছে, যে গাছে অলরেডি তোফাজ্জেল আছে। ছেলেটার নাম শুনে খুব ভালো লাগলো, ব্যাকডেটের নাম, কিন্তু তার নামটা হচ্ছে তোফাজ্জেল। আমার কাছে খুবই ভালো লাগলো। ওরা ডাকলো, ক্যামেরা দেখে সে তো মহা খুশি, একটু লজ্জাও পাচ্ছে। তারপরে বললাম রস আছে কিনা, সে সাথে সাথে একদম বলার সাথে সাথে রস আর কি নামিয়ে দিল নিচে আমাদের খাওয়ার জন্য। দেখছেন গাছটা অনেক উঁচু, অনেক উঁচু, মনে হচ্ছে খুব কাছে। আমি জুম করছিলাম এর জন্য আপনাদেরকে একটু রস দেখাচ্ছি। টাটকা গাছ থেকে যে রস হয়, পাশে চুনের ভাড় আছে। চুনের ভাড় আসলে চুন না দিলে রসটা ঘোলা হয়ে যায়, খাওয়ার উপযোগী থাকে না। এই কারণে চুনের ভাড় দেওয়া হয়, চুন দেওয়া হয়। তোফাজ্জল নেমে চলে আসলো, সে ক্যামেরার সামনে ফেস দিবে না এরকম লজ্জা পাচ্ছে, মিটমিট করে হাসতেছে। তো তার সাথে আমরা কি তার পিছনে আসবো। গাছ দেখে নিই, এই গাছ থেকে আসলে রস পাড়া হয়েছে। 5 থেকে 6টা গাছ আছে। রেগুলার দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে রস খেতে আসে। গাছে ওঠাটা কত কঠিন, একটু ট্রাই করলাম ওঠার জন্য, তো পারবো আমি, আমার আত্মবিশ্বাস আছে পারবো। এখন দেখি আপনাদের রসটা একটু সেকে নিব, যেহেতু বিভিন্ন কীট পতঙ্গ থাকে, মৌমাছিরা চলাফেরা করে। তা পরিষ্কার কাপড় দিয়ে ও ধুয়ে নিল, নিয়ে রসটা সেকে দিল। দেখেন কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রস। এবার তো একটু খাওয়ার পালা, টেস্ট করে দেখতে হবে। শেখার পরে গ্লাসে ঢালতেছে। তো আশাফুল প্রথমেই আমাকে দিল, আমি ওকে রিকোয়েস্ট করলাম তুমি নাও, তো বলল না ভাই আপনি আগে খান। খেয়ে দেখছি সেই স্বাদ, আসলে সত্যিই স্বাদ। পর্যাপ্ত পরিমাণ মজা পেয়েছি রসটা খেয়ে। একদম টাটকা রস, গাছ থেকে পেড়ে সরাসরি খাচ্ছি। আপনারা যদি কেউ খেতে চান তাহলে এইটা লোকেশনটি বাসুদেবপুর। এটা একদম ঝিনাইদহ কাছে, ঝিনাইদহ থেকে 7-8 কিলোমিটার, হরিণাকুণ্ডু থানার ভিতরে। ঝিনাইদহ সদরও বাসুদেবপুর আছে, এটা সদরের বাসুদেবপুর না, এটা হরিণাকুণ্ডু থানার ভিতরে বাসুদেবপুর। যারা আশপাশে শাকিরদা বাজারকে চেনেন, শাকিরদা বাজার থেকে